দেশ জুড়ে চলছে জনগণনা সেন্সাস 2027। ইতিমধ্যে জনগণনার প্রথম ধাপ অর্থাৎ হাউস লিস্টিং বা বাড়ি গণনার কাজ শুরু হয়ে গেছে। আর এই জনগণনার কাজে গতি আনতে ডিজিটাল মাধ্যম করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই পদ্ধতিকে ডিজিটাল করা হয়েছে যাতে কোনো রকমভাবে তথ্যগত ভুল না হয় এবং এই প্রক্রিয়ার গতি আনার জন্য। তো সেটা চলছে 15ই আগস্ট পর্যন্ত চলবে সেলফ এনুমারেশন। এই সেলফ এনুমারেশনে কি কি প্রশ্ন হবে বা সেলফ এনুমারেশনের পরে যখন বাড়ি বাড়ি গণনা কর্মীরা যাবেন তারা কি প্রশ্ন করবেন আপনাদের, এই বাড়ি গণনার কাজে কি কি প্রশ্ন করা হবে, যে 33টি প্রশ্ন করা হবে সেই 33টি প্রশ্ন কি হবে সেইগুলি আমরা প্রথম ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আপনারা জেনে গেছেন। এবার আসি, এই যে জনগণনা হবে এই 16ই আগস্ট থেকে যে বাড়ি বাড়ি গৃহ গণনার জন্য যাবেন গণনা কর্মীরা, তাদেরকে আপনারা কি উত্তর দেবেন সেটা তো 33টা প্রশ্ন আপনারা জেনে গেছেন, কিন্তু অনেকেই নানা প্রশ্ন করেছিলেন। আমরা প্রথম ভিডিওতে বলেছিলাম যে সেই সমস্ত প্রশ্নের কমেন্ট বক্সে আমাদের যে সমস্ত প্রশ্নগুলি আসবে সেগুলির আমরা উত্তর দেব। তো সেই সংক্রান্ত কয়েকটি প্রশ্ন এসেছে এবং আমরা সেগুলি উত্তর দিচ্ছি যারা এই সেন্সাসে প্রশিক্ষণপ্রাপ্ত তাদের কাছ থেকে তাদের কাছে আমরা পৌঁছে গিয়েছিলাম এবং তাদেরকে আপনাদের প্রশ্নগুলি দিয়ে দিয়েছিলাম। তার ফলে তারা যেটা জানিয়েছেন সেটা আপনাদের জানাবো। তো প্রথম প্রশ্ন চলে যায় একদম সরাসরি। প্রথম প্রশ্ন কে করেছেন? ইসমাইল মোল্লা। তিনি একটি প্রশ্ন রেখেছেন। ম্যাডাম, আমার একটি কন্যা আছে এবং তার বিয়ে হয়ে গেছে। 26-এ ভোটার তালিকায় নাম তোলার জন্য ফর্ম ফিল আপ করা হয়েছে, কিন্তু এখনও হিয়ারিং হয়নি এবং কন্যার আধার কার্ড, খাদ্য সুরক্ষা কার্ড আমার ঠিকানায় আছে, মানে ইসমাইল মোল্লার ঠিকানায় আছে। এখন যেহেতু জনগণনার কাজটা চলছে, ওই মেয়েকে মানে তার কন্যাকে বা তার মেয়েকে যার বিয়ে হয়ে গেছে তাকে কোন ফ্যামিলিতে রাখা হবে এটা তিনি জানতে চেয়েছেন। ইসমাইল বাবু, অবশ্যই আপনি যে প্রশ্নটি করেছেন তার উত্তর তো আমরা দেব। সেই প্রশ্ন যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদের কাছে আমরা করেছিলাম। সেরকমই একজন শিক্ষক দীপাঞ্জন ভট্টাচার্য, তিনি ঠিক উত্তরটা কি জানিয়েছেন একবার শুনে নিই। যতক্ষণ না সরকারিভাবে কোনো কাগজ তিনি পাচ্ছেন ততক্ষণ কিন্তু তার পূর্বতন যে ছিল ঠিকানা ছিল বাবার আন্ডারেতে তিনি সেন্সাস হিসেবে গণনা করতে পারবেন। ইসমাইল বাবু, আপনার উত্তর নিশ্চয়ই আপনি পেয়ে গেছেন। আরও একটি প্রশ্ন আপনি করেছেন যে এর আগে আমরা ভাই ভাই পিতার সঙ্গে ছিলাম, মানে বাবার সঙ্গে এক সংসারে ছিলেন, এক সংসার আলাদা এবং ঘর আলাদা, অতএব এখন কি আলাদা ফ্যামিলি করতে হবে? অবশ্যই এই প্রশ্নের উত্তর আমরা জানতে চেয়েছিলাম দীপাঞ্জন বাবুর কাছে। দীপাঞ্জন বাবু ঠিক কি জানিয়েছেন আপনি শুনে নিন। পরিবারের একটা নির্দিষ্ট বয়স কি কোনো কিছু করে দেওয়া হয়েছে যেখান থেকে জনগণনায় বাচ্চাদের জন্য? না, সেই পোর্শনটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এটা শুধুমাত্র HBL মানে হচ্ছে হাউস বিল্ডিং গণনাটা শুরু হচ্ছে। এখানে বাচ্চা শিশুদের ব্যাপার নেই, ঠিক আছে। এখানে শুধুমাত্র পরিবারের কতজন আছে সেটাকে খালি কাউন্টিং করে নেওয়া হচ্ছে যে কতজন আছে। হ্যাঁ, শিশু থাকলেও হিসেব হবে। আমাদের এই ভিডিওতে অনেকে জানতে চেয়েছেন কাঁচা পাকা বাড়ির সম্বন্ধে। এই ধরুন না, কারো কাঁচা বাড়ি ছিল, সেটি পাকা হয়েছে বা তৈরি হচ্ছে, তিনি কিভাবে এই গৃহ গণনায় কি তথ্য দেবেন সেই নিয়ে প্রশ্ন করেছেন। তার উত্তর আমরা জানতে চেয়েছি। দীপাঞ্জন বাবু ঠিক কি জানাচ্ছেন শুনে নিন। আচ্ছা, কাঁচা বাড়ি বলতে দেখুন, প্রাথমিক পর্যায়ে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে মাটির বাড়ি হলেই সেটা কাঁচা বাড়ি হিসেবে ট্রিট হবে, এবং কোনো যদি বাড়ির কাঁচা দেওয়াল কিন্তু ওপরে ছাদ যদি থাকে তাহলে সেটা পাকা বাড়ি হিসেবেই ট্রিট হবে। আর কি কি আপনাদের ট্রেনিংয়ের মধ্যে বলা হয়েছে? এর মধ্যে যেটুকু বলা হয়েছিল সেটা হচ্ছে যে আপনারা বাড়িতে প্রত্যেকেই যাবেন, ঠিক আছে। সেখানে গিয়ে দেখবেন যে কারো মাটির বাড়ি সেটা হয়তো পরবর্তীকালে সেটা পাকা বাড়ি রূপ পেয়েছে, তো তিনি হয়তো দেখাতে চাইবেন মাটির বাড়ি। আপনারা প্রাথমিক পর্যায়ে যেটা সচক্ষে দেখবেন সেটাকে কিন্তু যদি পাকা বাড়ি পাশে থাকে তাহলে পাকা বাড়ি নোট করবেন ওই হিসাবে অনলাইনে। এই জনগণনা পরীক্ষার কাজ পুরোপুরিভাবে চালু হবে কত তারিখ? আগামী 16ই আগস্ট থেকে শুরু হচ্ছে। তার আগে কি চলছে? তার আগে যেটা চলছে সেটা হচ্ছে 1 তারিখ থেকে 15ই আগস্ট পর্যন্ত সেলফ এনুমারেশন কোনো পাবলিক তিনি নিজে করতে পারবেন অনলাইনে। অনলাইনের যে সিস্টেমটা অনেকে জানতে চাইছে যে আগত তাদেরকে যদি এই বিষয়টার যে ফর্মগুলো তাদেরকে যদি দিয়ে দেওয়া হতো তাহলে মনে হয় অনেক সুবিধা হতো, কারণ এটা অনেকটাই লং প্রসেস দেখা যায়। অবশ্যই যদি তাদের কাছে কোনো হ্যান্ডবিল আকারে কোনো কিছু প্রশ্নপত্রগুলো দেওয়া যেত তারাও সঠিকভাবে বুঝতে পারতো। তবে মানে জিনিসটা প্রসেসিংটা খুবই সহজভাবেই আছে মনে হয়, কারণ একেবারে বাংলা ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে তাকে প্রশ্ন করতে পারবে। শুধুমাত্র OTP একটা আসবে, অন্য কোনো কাগজ প্রোভাইড হচ্ছে না ওখানে।
ওটিপির মাধ্যমে তার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে এবং পরপর যে প্রশ্নগুলো আসবে সেগুলো উত্তর দেওয়া সঠিকভাবেই করা যাবে। আরও একটি আমাদের কাছে প্রশ্ন এসেছিল যে গৃহগণনা তো হচ্ছে, কিন্তু বাড়ির যে শিশুরা আছে সেই সম্পর্কে কি তথ্য তারা দেওয়া হবে? কারণ পরিবারের সদস্যদের কথা তো বলা হচ্ছে এই গৃহগণনার সময় নেওয়া হবে, কটি পরিবার, কি নাম, এই সমস্ত। তো বাড়ির শিশুদের কিভাবে এই জনগণনা তালিকায় আনা যাবে? তো সেই সংক্রান্ত উত্তর দিতেও দীপাঞ্জনবাবু জানিয়েছেন যে এখন আপাতত বাড়ির শিশুদের এই জনগণনায় অন্তর্ভুক্ত করা হচ্ছে না। এটা হচ্ছে জনগণনার প্রথম ধাপ, অর্থাৎ গৃহগণনা, হাউস লিস্টিং। এরপরে আরেকটি ধাপ থাকবে, তখন কিন্তু এই পরিবারের শিশু, অন্যান্যদের সদস্য সংখ্যা, এই সমস্ত কিছু তাদের সম্পর্কে তথ্য নেওয়া হবে। প্রশ্নের উত্তর তো দিলাম, আরও প্রশ্ন রয়েছে, আপনাদের যদি আরও প্রশ্ন থাকে অবশ্যই করবেন। আরও একটি বিষয়, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, আরেকটি বিষয় যেটা ভালো লাগলো যে এই ভিডিওতে দুলালবাবু, দুলাল 7328, উনি লিখেছেন, নিঃসন্দেহে ভালো প্রয়াস। এসআইআর এর সময় আপনাদের সুচিন্তিত প্রতিবেদন অনেক সাহায্য করেছিল। একদমই ঠিক দুলালবাবু, এসআইআর এর সময় যে আতঙ্ক চেপে বসেছিল মানুষের মধ্যে, সেই সমস্ত আতঙ্ককে আমরা কাটাতে চেয়েছিলাম, যে কারণে আমরা যে সমস্ত তথ্য পেয়েছিলাম বিএলওদের কাছ থেকে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এবং অন্যান্য আধিকারিকদের কাছ থেকে সেই তথ্য আপনাদের কাছে আমরা সরাসরি তুলে ধরেছিলাম এবং আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছিলাম। যেহেতু এসআইআর পর্ব একটা বড় পর্ব চলেছে, সেই পর্বে আমরা প্রতিটা প্রশ্নের কিন্তু আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করেছিলাম। আমাদের যথাসাধ্য যতটুকু পরিসীমার মধ্যে রয়েছে সেটা আমরা করেছি। তার জন্য আপনারা যে উপকৃত হয়েছেন এটা শুনে সত্যিই ভালো লাগছে। পরবর্তীতে আবারও আপনাদের এইভাবে উপকারে আসতে পারলে আমাদেরও ভালো লাগবে। এবং যদি জনগণনা সংক্রান্ত আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের করতে পারেন, আমরা চেষ্টা করব। এই যে 16ই আগস্ট থেকে বাড়ি বাড়ি যে গণনা কর্মীরা যাবে, যারা সেলফ এনুমারেশন করেননি তাদের বাড়ি বাড়ি যাবেন, কি তথ্য দেবেন বা কিভাবে দেবেন যদি জানতে চান প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।